হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের দুপুরের রান্না বাড়া। তো আজকে আমরা রান্না করছি নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা, আর সাথে আছে ছোট মাছের চচ্চড়ি। তো মরিচ খোলা মা অলরেডি, মানে আমার শাশুড়ি মা অলরেডি মেখে চেখে কলা পাতায় করে বসিয়ে দিয়েছে, তার উপরে যাতে হালকা জালে এটা হয়। এটার একটাই বিশেষত্ব, সেটা হচ্ছে এটা অলওয়েজ হচ্ছে কলা পাতার উপরে করা হয়। নোয়াখালীতে যারা থাকেন তারা খুব ভালো করে চিনবেন। আমার কাছে খেতে তেমন সুস্বাদু না লাগলেও নোয়াখালীতে যারা স্থানীয় তাদের কাছে এটা খুবই ফেভারেট। তো এইদিকে হচ্ছে ওইটা অলরেডি হয়ে গেছে, সাথে আরেকটা বসানোর জন্য ওই প্রিপারেশন নিচ্ছে কলা পাতা দিয়ে। তো তারপরে ভিতরে যে চেক করবে, মনে হয় আরেকটু লাগবে, দেন হচ্ছে এটা আবার বসাবে। তো এইদিকে হচ্ছে লাউ দিয়ে হচ্ছে রান্না করবে, মাছ দিয়ে, শোল মাছ দিয়ে, লাউ দিয়ে। এটা গাছের লাউই। তো যাই হোক, গ্রামে আসলে একটা জিনিস ভালো কি, সব টাটকা টাটকা জিনিস পাওয়া যায়, পুকুরের মাছ, গাছের সবজি। তো এই জিনিসগুলোই ভালো লাগে। আসলে গ্রামের বাড়ি আসলে এগুলিই ভালো লাগে। আর আরেকটা জিনিস শেয়ার করি, এই যে এটা হচ্ছে আমাদের নতুন চুলা। এটা হচ্ছে কিনে এভাবে সিমেন্টের উপর বানায় আর কি, রেডি চুলা কিনতে পাওয়া যায়। তো এটা আমরা ঈদের জন্য আর কি কিনেছি, কারণ হচ্ছে আমাদের রান্নাঘরটা তো ভেঙেছে বিল্ডিং করার জন্য, আর এটা হচ্ছে নতুন কিনেছে। তো চলুন এখন দেখি ঘরে সবাই কি করছে। আর এই যে এখানে হচ্ছে আমাদের বিল্ডিংয়ের কাজ এখনো চলছে, পুরো কমপ্লিট হয়নি। তো ঘরে যাই। আর এই যে এটা হচ্ছে মনীষা দিয়েছে জায়ানের বার্থডে গিফট। এই যে এটা হচ্ছে আপনাদের সাথে খুলে দেখাচ্ছি, এটা খুব সুন্দর হয়েছে। এবার জায়ান অনেকগুলো পাঞ্জাবি গিফট পেয়েছে। জায়ানের আন্টি, মানে আমার পাশের পাশের ভাবিও এত সুন্দর একটা পাঞ্জাবি গিফট দিয়েছে, ওটা আমি ঢাকায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। এই যে এটা হচ্ছে জায়ানের জন্য মনীষা গিফট করেছে, হোয়াইটের মধ্যে। আসলে আমার হোয়াইট কালার খুবই পছন্দ, এজন্য হচ্ছে আমার ভালো লাগে হোয়াইট। আর জায়ানের হচ্ছে ঈদের দিনের পাঞ্জাবি হচ্ছে ব্লু কালার, যেহেতু এবার ফ্রাইডে হচ্ছে জুম্মার দিন, লাস্ট জুম্মা, আর স্যাটারডে হচ্ছে ঈদ। তো এটা জায়ান পড়বে হচ্ছে ফ্রাইডেতে, জুম্মার দিন। আর আমরা যেটা কিনেছি ওইটা পড়বে হচ্ছে জায়ান ইনশাল্লাহ ঈদের দিন। জায়ানের আসলে ছোট থাকতে এই একটা মজা, অনেক গিফট পাওয়া যায়। আর এই ফ্যান, মানে এটা চার্জার ফ্যান, এটা আমাদের গ্রামে অনেক কারেন্ট চলে যায়। এটা হচ্ছে জায়ানের দাদি জায়ানকে গিফট করেছে। এই যে এটা, যার কারণ কারেন্ট চলে গেলে এত গরম, যা হচ্ছে পাখা দিয়ে এত কষ্ট হয়, এই জন্য হচ্ছে এটা জায়ানের দিদুন হচ্ছে জায়ানকে গিফট করেছে। আর এইদিকে হচ্ছে হুকি আপু গাছ থেকে বেগুন পেড়ে এনেছে, আরও অনেক সবজি হয়েছে মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলে দিবেন। এই যে এখনও পিঁপড়া হাঁটছে, মানে গাছের থেকে ছিঁড়ে এনেছে, তো গাছে অনেক সময় পিঁপড়া হাঁটে। এই যে আসলে গাছের জিনিসের টেস্টই আলাদা, আর মজাও অনেক আলাদা। আর গ্রামে আসলে এই জিনিসগুলো খুব ভালো লাগে আমার কাছে। এই যে এখান থেকে হচ্ছে পুকুর পাড়টা দেখা যায়। আর এই যেটা হচ্ছে আমার শাশুড়ি মার পানের টোপলা, এখান থেকে পান খায়। আর এইদিকে হচ্ছে পুকুরের ভিউটা, বাতাসও লাগে, আবার গরমও অনেক। তো চলুন আমরা পুকুরের সাইডে একটু ঘুরে আসি। তো এখন হচ্ছে আমরা চালগুলো ধুয়ে আনবো রান্না করার জন্য। সো চলুন পুকুরের সাইডে একটু ঘুরে আসি। যায়, এটা ধরো, এটা ধরো, পারবে? পড়ে যায় না, জানো পড়ে যাবে, পড়ে যাবে। চলো আমরা পুকুরে যাই। তো এই যে মনীষা হচ্ছে পুকুরে যাচ্ছে, আমরা সব, হ্যাঁ জায়ানও যাচ্ছে পুকুরে, তাই না? আমরা হচ্ছে এই যে পুকুর সাইডে যাচ্ছে, আরও ভিতরে আরও দুইটা পুকুর আছে। আর এখানে আরেকটা জিনিস এত ভালো লাগে, পুকুরের সাইডে যে হুকি আপু সিম গাছ বুনেছে, অনেক সিম হয়েছে এখানে। সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন। এই যে এখানে সিমগুলো ধরে রয়েছে। এটা অনেক বড় ছিল, এটা ছোট হয়ে গেছে অনেক। এদিকেও ছিল আরও গাছগুলো, বাট এগুলো ছোট হয়ে গেছে। এখানে সিম ধরেছে।
এই যে মনীষা হচ্ছে চাল ধুচ্ছে। গ্রামে এটাকে কি বলে? টুপরি। এই টুপরিতে করে চাল ধুবে এখন পুকুর পাড়ের থেকে। হ্যাঁ, বাঁশের টুপরিতে। আর এইদিকে হচ্ছে বেড়া দিয়ে রেখেছে যাতে শাওয়ার নিলে কেউ যেন না দেখে, এজন্য। আর এই যে এই পাশে হচ্ছে কবরস্থান, সবার পারিবারিক কবরস্থান। আমি আগেও আপনাদের সাথে এটা শেয়ার করেছি। নেমো না। এই যে ওয়াশ করছে চালগুলো, খুব ভালো করে ওয়াশ করে নিতে হয় রান্না করার আগে। এই যে ময়লাগুলো সব বের হয়ে যাচ্ছে। আর এটার সুবিধা কি, পানি খুব সহজে এই টুপরি থেকে ঝরে যায়, মানে ডালার মতো আর কি। এই যে তো এটা ওয়াশ করুক, চলুন আমরা আরেক জায়গায় যাই। এই যে রান্নাঘর থেকে ধোয়া, অলরেডি অনেক ধোয়া বের হচ্ছে। এই ধোয়াটা মানে ভালো লাগে, একমাত্র মাটির চুলে এই ধোয়াটা পাওয়া যায়। অলরেডি হচ্ছে লাউ হচ্ছে মা বসিয়ে দিয়েছে, এটা হচ্ছে। আর পাশে হচ্ছে ভাত বসাবে। এই চালগুলো ওয়াশ করে এনেছে। আর এখানে হচ্ছে মাছ কষিয়ে নিচ্ছে, শোল মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করবে। মানুষের মাংস বেড়ে দিচ্ছি, খুব কি আর লম্বা লম্বা লাকড়ি দিয়েছে, একখান শক্ত তো ওই দেখা যাচ্ছে নিয়ম দেয় নিচের নিচের এই যে ইয়ে দিয়েছে। এইদিকে হচ্ছে লাউ তরকারিটা প্রায় হয়ে এসেছে, একটু যা ঝোল শুকাবে। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিল। আর ওইদিকে হচ্ছে ভাতেও বলক এসে পড়েছে, হলে একদম নামায় নিবে। তো যাক, এটা হোক। আর এইদিকে আমি হচ্ছে সারপ্রাইজ প্ল্যান করেছিলাম একটা, আমার শাশুড়ি মার জন্য একটা ফোন কিনেছি। তার ওই ফোনটার সাউন্ডে একটু প্রবলেম ছিল, তো আমি বলিনি। তো হঠাৎ করে মার রুমে এসেছি, মা তখন পান খাচ্ছিল। তো এইদিকে হচ্ছে আমি মাকে হচ্ছে ফোনটা দিব। মা অনেক খুশি হয়েছে, কারণ হচ্ছে ওই ফোনটা একদমই শোনা যাচ্ছিল না। তো আমি না বলেই হচ্ছে সারপ্রাইজ প্ল্যান করে, মানে সারপ্রাইজ দিব দেখে এনেছি। তো সব কিছু হচ্ছে এটা হচ্ছে হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগের ফোন। আর এটা হচ্ছে নিউ ফোন। তো এটাই নাম্বার সিম কার্ড সব সেট করে দিয়ে দেন হচ্ছে এটা ইউজ করবে। কারণ হচ্ছে এইভাবেও নেটওয়ার্ক অনেক প্রবলেম। আর ওই ফোনটা অনেক বছর হয়েছে, একদম আমার শ্বশুর থাকতে, এরপরে আর কেনা হয়নি। তো যাই হোক, এই নতুনটা, আর উনি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারে না, এই টাইপের ফোনগুলোতেই ইউজ টু। এজন্য তার বড় মানে লেটারগুলো যেন দেখতে পারে, একটু বড় দেখেই কিনেছি। আর এইদিকে হচ্ছে মরিচ কুলা টোটালি রেডি হয়ে গেছে অলরেডি, অর্ধেক খাওয়াও শেষ, মানে সবাই এত পছন্দ করে, অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে। তো বাকি যা ছিল তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মরিচ কুলাটার ফাইনাল লুক দেখুন, ভিতরে একদম সেদ্ধ হয়ে মশলাগুলো একদম বসে গিয়েছে। এটা ভাতের সাথে খেতে অনেক মজার। আর হচ্ছে যারা বললাম না এখানে স্থানীয়, তারা এটা স্বাদ বুঝবে, বাকিরা হয়তো বুঝবে না। তো আমি যদি কখনো কোনো রেস্তোরাঁ দিই, আমি হচ্ছে এই রেসিপিটা অবশ্যই রাখবো, বিশেষ করে এখানকার মানুষের জন্য। মানে এটা আর কি বললাম। যাই হোক, এই যে এতটা মজাদার মশলা আর ভাত দিয়ে খেতে, এটা সবাই ভাত দিয়েই খায়, খুব মজা। তো এটা খেয়ে আমরা হচ্ছে বিকালের নাস্তা হচ্ছে মনীষা আজকে রেডি করবে। আজকে হচ্ছে ও বানাবে হচ্ছে ছোট ছোট মিনি শর্মা টাইপের। এই জন্য হচ্ছে ও ইস্ট আর হচ্ছে আটা দিয়ে হচ্ছে অলরেডি এটা অনেকক্ষণ ঢেকে রেখেছিল। পরে এটার হাওয়াটা বের করে আবার একটু এটা করে নিল, ভালো করে মলে নিল। তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে দইয়ের শরবত। তো দইয়ের শরবত তো খাবো। এই যে
এখানে অলরেডি রেডি হয়ে গেছে শর্মাটা, আর অলরেডি এখানে আরও আছে শর্মা, রোল আর হচ্ছে বুট। আমরা সন্ধ্যায় সবাই কিছু না কিছু নাস্তা খাই, তো এটা আমাদের প্রতিদিন হচ্ছে একটা রুটিন হিসাবে দাঁড়িয়েছে। সন্ধ্যায় আমাদের যা ভালো লাগে আমরা কিছু না, আমি আর মনীষা কিছু না কিছু বানাবোই সবার জন্য, তারপর আমরা দুইজনেও খাই। এটা আসলে আমাদের ভালো লাগাটাই, এই আর কি। আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, টাটা।